ভাই, রে ভাই, আমি মানে ভেবে কুল কিনারা পাচ্ছি না যে ওই মেয়ে দুইটা কি পরিমাণে সাইকো হলে একটু হাসাহাসির জন্য ছেলেটাকে হত্যা করছে। ছেলেটা বন্ধুর সাথে যা শুনলাম সিঙ্গারা খাচ্ছিল, বন্ধুর সাথে হয়তো কোনো মানে আড্ডা দেওয়ার মুহূর্তে একটু হাসাহাসি করছে। মেয়ে দুইটা তখন সামনে দিয়ে গেছে, মেয়ে দুইটা মনে করছে যে আমাকে দেখে হাসছে, এর জন্য কি করছে, তার বয়ফ্রেন্ডদের বলে দিচ্ছে বয়ফ্রেন্ডরা গুন্ডা ভাড়া করে নিয়ে আসি, ছেলেটার বুকের ভিতর মানে ছুরিকাঘাত করে দিছে। তারপর কি হয়েছে, ছেলেটা মারা গেছে। ওই এই ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মানে মনে পড়ে যায় যে এমন একটা যুগ আসবে যখন হত্যাকারী জানবে না যে সে কী কারণে হত্যা করছে, আর যে হত্যা হয়েছে, যে নিহত হয়েছে, সে জানবে না সে কেন নিহত হয়েছে। ভাই তো মানে ছেলেটা হাসাহাসি করছে। তুই যদি তোর ইগত লাগে থাকে, তুই ছেলেটাকে হচ্ছে যাই হয় একটা চর থাপ্পড় দে, বা কিছু মানে একটু একটু রাগারাগি বা বোঝাই দিলেই হয়ে যায়। এর জন্য কি মানে কি পরিমাণ সাইকো যে বয়ফ্রেন্ডদের যা বলে দিছে, বয়ফ্রেন্ড গুন্ডা ভাড়া করলে এসে মাইরে দিছে। যে এই ছেলে মানে এখন কি মরার, সে তার বয়স, তার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সে তো কত স্বপ্ন আছে, তার বাপ মা তাকে নিয়ে কত স্বপ্ন দেখছে। এইভাবে মানে এখন বাংলাদেশে মানে আমাদের মস্তিষ্ক এমনভাবে অভিযোজিত হচ্ছে যে এরকমভাবে যদি অভিযোজিত হয়, এইভাবে যদি আমাদের মস্তিষ্ক মানে পরিবর্তন হয়, একসময় দেখা যাবে যে আমরা পশুতে পরিণত হয়ে গেছি। কোনো মানে একটা মানে এটা কোনো বিষয় যে একটা হাসাহাসির জন্য মানুষ মেরে দিছে। মানে এমন কষ্ট আমার নিজেরই খুব কষ্ট লাগতেছে যে ছেলেটা একটা তরুণ ছেলে, তার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, সে কত মানে কত স্বপ্ন দেখছে, বাপ মা কত স্বপ্ন দেখে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে ভর্তি করাই দিছে যে আমার ছেলে একটা উজ্জ্বল ক্যারিয়ার করবে। মানে না, এটা মানে মেনে নেওয়াই যাচ্ছে না। তারপর হচ্ছে এই যে কাল পরশু আগে এই যে শাহবাগী নারীরা, নারী অধিকার পরিষদ, নারীবাদীরা হচ্ছে কয়েকটা অধিকারের কথা তুলে ধরছে না, যে তাদের ওই মানে যে কয়েকটা দাবি করছে, তার ভিতর কি দাবি ছিল যে পতিতা যে আছে না, পতিতালয়ের হচ্ছে শ্রমিক ভাতা দিবে। তারপর হচ্ছে তারা আর একটা কথা লিখছে যে বিয়ের মাধ্যমে মেয়েদেরকে জোর করে রেপ করা হয়। মানে বিয়ের মাধ্যমে রেপ করা হয়, কিন্তু পতিতা যে আছে ওদেরকে শ্রমিক ভাতা দেবে। মানে এরা কি পরিমাণে ইসলাম বিদ্বেষী, কি পরিমাণে মানে অসুস্থ মস্তিষ্কের হলে এরকম দাবিগুলো তুলে ধরে, তাও হচ্ছে 90% মুসলিম কান্ট্রিতে। আর এরা এইরকম দাবি তুলে ধরে সাহস পায় কোথা থেকে? মানে এদের এইসব মানে বীজ বপন করে কারা, যে এইসব চিন্তাভাবনা ঢুকায় কারা? আমার মানে এইসব ভাবলেই মাথা নষ্ট হয়ে যায়। এখন বিয়ে হচ্ছে একটা পবিত্র জিনিস, যার মাধ্যমে একটা ছেলে আর একটা মেয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। আর পতিতালয় ওদের একটা যেটা হচ্ছে ইসলামে সম্পূর্ণরূপে হারাম, জেনা করা হারাম। সেখানে পতিতা যাদের হচ্ছে ইসলামী শরিয়ার আইনে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, সেইখানে তাদের কি দিবে, শ্রমিক ভাতা দেবে। মানে এদের মস্তিষ্ক এত পরিমাণে বিকৃতি হয়েছে, এত পরিমাণে অসুস্থ হয়েছে যে মানে এদের মস্তিষ্ক পুরো মানে পশুর থেকেও মানে নিকৃষ্ট। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর আমাদের এই তো আমাদের আমাদেরকে এইসব বিষয় সোচ্চার থাকতে হবে, যাতে এইগুলো আমাদের হচ্ছে যারা বর্তমান জেনারেশন, বর্তমানে এরপরে যারা আসবে, তাদের মাঝে এরকম মানে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায় না পড়ে। আসলে এরা এক একটা যে নারীবাদী শাহবাগীরা আছে না, এক একটা ভাইরাস, করোনা ভাইরাসের থেকে ডেঞ্জারাস। এদেরকে অ্যান্টিভাইরাস দিয়ে পরিষ্কার না করলে আমাদের দেশের জন্য সামনে অনেক অন্ধকার আছে। যাই আর কি, বর্তমান জেনারেশন অনেক রিস্কে আছে যদি এইসব শাহবাগী, এইসব মানে নারীবাদীরা, তথাকথিত নারীবাদীদের থেকে যদি আমাদের জেনারেশনকে হেফাজত না করা হয়।